স্বামীর পরকীয়া, স্ত্রীকে কোনো রকমে সহ্য করতে পারছে না, বারবার বলে যাচ্ছে তুমি সুন্দর না এই বলে স্ত্রীর ওপর আক্রমণ। শেষ পর্যন্ত সোমবার বিকেলবেলা প্রাণে মারার চেষ্টা। পরবর্তী সময়ে স্ত্রী বাধ্য হয়ে মধুপুর থানায় খবর দিলে পুলিশ দ্রুত ছুটে গিয়ে অভিযুক্ত ত্রিপুরা পুলিশ কর্মী শম্ভু কুমার ত্রিপুরাকে গ্রেপ্তার করে নিয়ে আসে মধুপুর থানায়। আর এই ঘটনাকে কেন্দ্র করে কমলাসাগর বিধানসভার নোয়াবাড়ি এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও পরবর্তী সময়ে বাধ্য হয়ে স্ত্রী ববিতা দেববর্মা এক কন্যা সন্তানকে নিয়ে অসহায় অবস্থা হয়ে অভিযুক্ত পরকীয়াযুক্ত স্বামী শম্ভু কুমারের বিরুদ্ধে সোমবার রাত 8টা নাগাদ মামলা দায়ের করেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। ঘটনার বিবরণে জানা যায়, দীর্ঘদিন পূর্বে নোয়াবাড়ি এলাকার ববিতা দেববর্মার সাথে সামাজিকভাবে বিয়ে হয় সোনামুড়া থানা এলাকার শম্ভু কুমার ত্রিপুরার সাথে। তিনি আবার ত্রিপুরা পুলিশে কর্মরত। প্রথম দিকে তাদের সংসার জীবন খুবই ভালো ছিল। তাদের সংসারে একটি কন্যা সন্তানের জন্ম হয়, যার বয়স বর্তমানে 14 বছর। কিন্তু গত 1 বছর পূর্ব থেকে শম্ভু কুমার ত্রিপুরা পরকীয়ায় লিপ্ত হয়ে পড়ে। গত 25 তারিখ লাল শিমুরার রংমালা এলাকায় এক গৃহবধূর সাথে অবৈধ কুকর্ম করতে গিয়ে ধরা পড়ে। এলাকায় জনগণ গণধোলাই দেয়। পরবর্তী সময় তার স্ত্রী ববিতা দেববর্মা জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়। সেখানে গিয়ে তার সমস্ত অভিযোগ তুলে ধরেন। দীর্ঘদিন যাবৎ সেই মহিলার সাথে তার পরকীয়া রয়েছে। তাদের সংসারে একটি কন্যা সন্তান থাকলেও কোনো ভরণ পোষণ দিচ্ছে না, এমনকি বাড়ি ঘরের কোনো খবর রাখছে না। শেষ পর্যন্ত পুলিশ সুপার শম্ভু কুমার ত্রিপুরার স্ত্রী ববিতা দেববর্মাকে প্রত্যেক মাসে 14,000 টাকা দেওয়ার ঘোষণা করে, কিন্তু সেই টাকাও নিয়মিত দিচ্ছে না। আর দিলেও বারবার হুমকি দিচ্ছে সেই টাকা ফিরিয়ে দিতে। অবশেষে সোমবার বিকেলবেলা বাড়িতে এসে স্ত্রীর ওপর ঝাঁপিয়ে পড়ে এবং মারধর শুরু করে, এমনকি গলা টিপে হত্যা করার চেষ্টা করে। কারণ তার স্ত্রী ববিতা দেববর্মা মারা গেলে ওই মহিলাকে নিয়ে আসতে পারবে তার বাড়িতে। পরে মহিলা বাধ্য হয়ে মধুপুর থানায় দ্বারস্থ হয় এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করে। জানা যায়, শম্ভু কুমার ত্রিপুরা গত 1 বছর যাবৎ পরকীয়ায় লিপ্ত হয়ে ব্যাকুল হয়ে পড়েছেন। তার স্ত্রী এবং কন্যাকে এক পলকে দেখতে রাজি নয়, সর্বদাই তাদের উপর আক্রমণ চালাচ্ছে। যদিও তার স্ত্রী বাধ্য হয়ে তার বিরুদ্ধে মামলা করে তার শাস্তি দাবি রাখছেন। এসপি সাথে যে শিকার মানে যে আমার বউ বাচ্চা আমি লয়ে খামু, এরপরেও তাই না আবার আমার সাথে মানে তোষারিং আরম্ভ করে। তোষারিং বাড়ির আইলে শুরু তোষারিং আরম্ভ করে আমার সাথে, কোনো বালামতি নাই। মানে বাড়ির আইলেও সারে বুঝিয়ে দিলেও মানে বাইরে এসেরা নিজে ওই দরজা বাইরে ঘুমাইব, আর বাইরে দিলেও লাঠি মেরে ফেলে দিব। মানে আমি বলে সুন্দর না, তোমার মতো বিড়ি মানে না ঘুমাইলে চলে। মানে ওই মহিলার সাথেই বলে তাই সম্পর্ক থাকবো, মেয়ের সম্পর্ক আর রাখতো না। আমার মেয়ে কি তো আমি আর চাইতাম না, জীবন বলে আর চাইতো না আপনারে। মানে ঘরে জিনিস মিনিস সব বিচ্ছে বলে আমি মানে পড়াশোনা করাইতো আমার মেয়েরে। আপনাকে মারধর করে স্যার। আর তারপরে আমার ওই স্যারে এসপি স্যারে এই 23 তারিখ ঘটনা ছিল, লাস্ট ঘটনা। এসপি স্যারে পিএস গেছিলাম আমরা বাড়ি, তো তারা দেখে এসে পিএস তারপরে আমার এসপি অফিস পাঠাইছে। তো এসপি অফিস আমি গেছি, স্যারের সাথে দেখা করছি। তার মাধ্যমে শরীর ও মনে আরাম চান, পিবি ইউনিসেক্স আয়ুর্বেদিক বিউটি স্পা নিয়ে এসেছে বিশেষ আয়ুর্বেদিক স্পা ও থেরাপি, যেখানে পুরুষ ও মহিলা উভয়ই সেরা পরিষেবা পাবেন। আমরা প্রদান করি আয়ুর্বেদিক স্পা থেরাপি, যা আপনার শরীরকে চাঙ্গা করবে এবং মানসিক প্রশান্তি দেবে। এছাড়াও এখানে ফিজিওথেরাপি পরিষেবা উপলব্ধ, যা প্যারালাইসিস রোগীদের জন্য বিশেষভাবে কার্যকর। অভিজ্ঞ থেরাপিস্ট এবং প্রাকৃতিক উপাদানের সংমিশ্রণে আমরা নিশ্চিত করি স্বাস্থ্যকর ও আরামদায়ক অভিজ্ঞতা। আপনার শরীর ও মনকে নতুন করে জাগিয়ে তুলতে আজই আসুন আমাদের সেন্টারে। আমাদের ঠিকানা আগরতলা রাধানগর, বিশালগড় বাজার এবং উদয়পুর জগন্নাথ চৌমুহনীতে। যোগাযোগ করতে পারেন 6909235353 এই নম্বরে।